তাহলে আমরা যেখানে বেশি সুবিধা পাবো সেখানে যে এই যে স্থানান্তর বা গমন ঘটছে, এটা স্বল্পকালীন হতে পারে, দীর্ঘস্থায়ী মানে বরাবরের জন্য হতে পারে। যাই হোক, এটা হচ্ছে পরিব্রাজন, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। তো এই পরিব্রাজন সর্বাধিক ঘটে কোনখান থেকে কোনখানে? গ্রাম থেকে শহরে, না শহর থেকে শহরে, না গ্রাম থেকে গ্রামে, না শহর থেকে গ্রামে? এটা সবারই বলতে পারা উচিত। আমি এক্ষুনি উদাহরণ দিয়েও বলে দিলাম। তাহলে এই পরিযানটা ঘটে কোথা থেকে কোথায় বেশি? গ্রাম থেকে শহরে, না শহর থেকে শহরে, না গ্রাম থেকে গ্রামে, না শহর থেকে গ্রামে? আমাদের শহর থেকে গ্রামে যাওয়ার সংখ্যা কিন্তু খুবই কম। তাহলে এখানে ম্যাক্সিমাম পরিযানটা ঘটে গ্রাম থেকে শহরে। পরের কোশ্চেন, 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। এটা ক্লাস 10-এও ছিল, সবার বলতে পারার কথা। 2011 সালে লাস্ট জনগণনা হয়েছে বা আদমশুমারি লাস্ট হয়েছে। সেই হিসাব অনুযায়ী ভারতের যে রাজ্যগুলো, সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা? অপশন একটু বলে দিই। পশ্চিমবঙ্গ, না কেরালা, না উত্তরপ্রদেশ, না বিহার? একসময় কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম ছিল, উত্তরপ্রদেশ প্রথম, জনসংখ্যার দিক থেকে প্রথম, আর জনঘনত্বের দিক থেকে প্রথম হচ্ছে বিহার। তাহলে এখানে সঠিক উত্তর বিহার। পরের কোশ্চেন, 9 দাগে, শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্ব একটি ক্লাস 12-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, লং কোশ্চেন হিসাবেও খুব গুরুত্বপূর্ণ। এই ন্যূনতম ব্যয় অর্থাৎ কোন শিল্পটা কোথায় স্থাপন করলে কাঁচামাল বা উৎপন্ন দ্রব্যের পরিবহন ব্যয়টা সবচেয়ে কম হবে। শুধু পরিবহন ব্যয় নয়, ন্যূনতম ব্যয় মানে সব মিলিয়ে ব্যয় কম হবে, সেই যে তত্ত্বের প্রতিষ্ঠা করেছেন। এখানে 4 জনের নাম দেয়া আছে, ওয়েবার, না লস, না হুভার, না ভন্তুনে। এখানে শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় সংস্থান তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ওয়েবার। পরের কোশ্চেন, 10 দাগে, ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক। ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক, এখানে প্রথমে এর দাগের অপশন আছে 1-এর কম, বি এর দাগের অপশন আছে 1-এর বেশি, সিতে আছে 1, ডিতে আছে 0। ওজন হ্রাসশীল কাঁচামাল মানে যেমন লৌহ ইস্পাত শিল্প, যে কাঁচামালটা মাটি থেকে তোলা হয় তার মধ্যে প্রচুর আবর্জনা, মাটি ইত্যাদি ইত্যাদি মিশে মিশে থাকে, এটা হচ্ছে ওজন হ্রাসশীল। আবার ওজন হ্রাসশীল নয় সেরকম কাঁচামাল হচ্ছে কার্পাস, তাতে যতটা কাঁচামাল ততটাই দ্রব্য উৎপাদিত হয়। এই ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক সবসময় হবে 1-এর বেশি, অর্থাৎ এখানে বিয়ের দাগেরটা সঠিক উত্তর। 11, মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হলো, মানে কোন কৃষি পদ্ধতিতে মিলেট চাষ হয়? স্থানান্তর কৃষি, না প্রথাগত কৃষি, না সেচন কৃষি, না শুষ্ক কৃষি? তার মানে আমাকে স্থানান্তর কৃষি কি জানতে হবে, বা প্রথাগত কৃষি কি জানতে হবে, সেচন কৃষি কি জানতে হবে, শুষ্ক কৃষি কি জানতে হবে। এখানে মিলেট বা দানা শস্য সবসময় শুষ্ক কৃষি, ওতে জল বেশি না দিলেও চলে, জল প্রায় লাগে না বললেই চলে, অর্থাৎ শুষ্ক জলবায়ু অঞ্চলে বা শুষ্ক মৃত্তিকায় চাষ হয়, এটা মিলেট জাতীয় শস্য, তাই শুষ্ক কৃষির অন্তর্গত। পরের কোশ্চেন, প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ। প্রাথমিক অর্থনৈতিক কাজ কোনগুলো? আমি প্রথমেই বলেছিলাম যেগুলো আমরা পরিবেশ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবো, যেমন আমরা বনের ফলমূল সংগ্রহ, বা মাছ ধরা, বা খনিজ সম্পদ সংগ্রহ। এই সংগ্রহ ব্যাপারগুলো যখনই, অর্থাৎ প্রকৃতি থেকে সরাসরি যে জিনিসগুলো নিচ্ছি, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর কার্যাবলী। দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী কোনগুলো? বা ক্লাসেও বারে বারে বলেছি যে প্রথম শ্রেণীতে পাওয়া যে দ্রব্যগুলো, সেগুলো যখন পরিবর্তিত করে ব্যবহার করা হয় বা রূপান্তরিত করে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কাজের উদাহরণ। তাহলে প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ কি? লৌহ ইস্পাত শিল্প, নাকি পশম সংগ্রহ, নাকি নরম কাঠের বাণিজ্য, না তথ্য প্রযুক্তি সংক্রান্ত গবেষণা? তাহলে শিল্প, লৌহ ইস্পাত শিল্প, লৌহ ইস্পাত শিল্প তো অবশ্যই নয়, বাণিজ্যও নয়, বাণিজ্য তো আরও পরে, শিল্পজাত দ্রব্যের আদান প্রদান হচ্ছে বাণিজ্য, বা কৃষিজাত দ্রব্যের আদান প্রদান। তথ্য প্রযুক্তি গবেষণা সে তো আরও উন্নত মানের কাজের উদাহরণ। তাহলে এখানে প্রাথমিক কাজের উদাহরণ হচ্ছে পশম সংগ্রহ। এরপরের কোশ্চেন 13 দাগে, ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত। জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য,
নাকি